সদ্যজাত সন্তান দেখতে ভিন্ন রকম, এ কারণে আমাদের এলাকার এক ব্যক্তি স্ত্রীকে তালাক দিয়েছেন। সন্তান দেখতে ভিন্ন রকম হলে স্ত্রীর প্রতি সন্দেহ পোষণ করা এবং তালাক দেওয়া সঙ্গত কিনা, এ ব্যাপারে শরীয়ত কি বলে? খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন। প্রিয় দর্শক, এমন হতে পারে যে মা বাবা দেখতে একরকম, তাদের সন্তান হুবহু দেখতে অন্য কারোর মতো, বা মা বাবা কারোর চেহারার সাথে সন্তানের মিল নেই, এমনটি হতে পারে। মা বাবার গায়ের যে রং, সন্তানের রং তার ভিন্নতর কিছু, এমনটিও হতে পারে। এটিকে স্বাভাবিক হিসাবে নেওয়া উচিত এবং এর মাধ্যমে মায়ের চরিত্রে কালিমা লেপন করার কোনো সুযোগ কিন্তু ইসলামের দৃষ্টিতে নেই। এবারে সুস্পষ্ট একটি হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। আবু হুরায়রা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বনী ফাজারা গোত্রের এক ব্যক্তি এসে বলেছেন, হে আল্লাহর রাসূল, আমার স্ত্রী এমন এক সন্তান প্রসব করেছে যে সন্তান কালো, অথচ আমরা দুজনে সাদা। তো এই কালো সন্তান কোত্থেকে এলো, এটা নিয়ে আমার স্ত্রীর প্রতি আমার সন্দেহ তৈরি হয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমাদের কি উট আছে? বললেন, হ্যাঁ, অনেক উট আছে। তিনি বললেন, যে উট আছে তোমাদের, এই উটগুলোর সবগুলোর কালার কি রকম? সবগুলোর কালারে কি লাল? তিনি বললেন যে এই উটের কালার লাল। নবীজি বললেন যে এর মধ্যে কি কোনোটা ছাই টাইপের কালার নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশ্নের জবাবে সাহাবী বললেন যে হ্যাঁ, একটা আছে, বা কোনোটা আছে যে ছাই বা আপনার কি বলে এটাকে সুরমা কালারের। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা কিভাবে হলো? তখন বলল যে হয়তো তার পূর্বের কোনো উট এরকম ছিল, সেখান থেকে এটা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার সন্তানের বেলাও একই কথা প্রযোজ্য। তার বংশের পূর্বের কারোর থেকে তার এ কালার এসে থাকতে পারে। শুধুমাত্র গায়ের রং তোমাদের সাথে মিলে না, চেহারার কাটিং তোমাদের সাথে মিলে না, এটার উপর ভিত্তি করে তার মাকে তুমি মিথ্যা অপবাদ দিতে পারো না। মুসলমানের চরিত্র ইসলামে অত্যন্ত মূল্যবান। কোন সতী সাধবী নারীকে কেউ যদি মিথ্যা অপবাদ দেয় কোনো সুস্পষ্ট প্রমাণ ছাড়া, ইসলামী শরিয়াত দণ্ডবিধিতে কোরআনে কারিমে পরিষ্কারভাবে তাকে ৮০ বেত্রাঘাত এবং এই ব্যক্তির বিশ্বাসযোগ্যতা চিরকালের জন্য নষ্ট হয়ে যায় এবং তাকে কখনো সাক্ষী রূপে আর গ্রহণ করা হয় না। এরকম কঠিন শাস্তির কথা বলা হয়েছে একজন নারীর, সতী সাধবী নারীর চরিত্রে কালিমা লেপন করবার কারণে। অতএব কোন মা বাবার সন্তান যদি ভিন্নতর হয়, তাদেরকে নিয়ে বাজে কথা বলা অথবা মার চরিত্রে কালিমা লেপন করা সুস্পষ্টভাবে হারাম। এই হাদিস থেকে, মুসলিমের হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা গেল। এছাড়াও আরেকটা হাদিস আছে, যে হাদিসের আলোকে আমরা জানি যে মাতৃগর্ভে থাকাকালীন সময়ে শিশুকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা বিভিন্ন ছবি দেখান এবং তার পরিবারে তার বংশের বিভিন্ন লোকজনের ছবি দেখান। সে যার মতো হতে চায় তার মতো হতে আল্লাহ তাআলার তরফ থেকে ফয়সালা করা হয়। এই মর্মে একটা হাদিস পাওয়া যায়। তো খোলাসা কথা হলো যে সন্তান দেখতে অন্যরকম বা আপনার গায়ের রং ভিন্ন, এটার উপর ভিত্তি করে মায়ের চরিত্রে বা বাবা মার ব্যাপারে কোনো নেগেটিভ মন্তব্য করা সুস্পষ্টভাবে গুনাহের কাজ। মুসলমানের চরিত্র অনেক মূল্যবান, কোনো সুস্পষ্ট প্রমাণ ছাড়া কারো চরিত্র হানি করা যাবে না। অতএব যে ব্যক্তি নিজের স্ত্রীকে এ কারণে তালাক দিয়েছেন, তিনি জঘন্য অপরাধ করেছেন এবং তার উচিত আল্লাহর কাছে তওবা করা এবং তার সংশোধন করা। জি ভাই, জানাজার সালাতের সময় পায়ে জুতা থাকলে আমরা জুতা খুলে ফেলতে হবে কিনা? আমাদের দেশে বেশিরভাগ মানুষ দেখা যায় জানাজার নামাজের সময় পায়ে জুতা থাকলে জুতা খুলে সামনে রেখে তারপরে দাঁড়ায়। ঠিক না ভাই? ঠিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা জুতা পরে নামাজ পড়তে অস্বীকৃতি জানায়, অতএব তোমাদের জন্য কখনো প্রয়োজন হলে তোমরা জুতা পরে নামাজ পড়িও। এজন্য জানাজার নামাজের সময় পায়ে জুতা থাকলে ওটা খোলার কোনো প্রয়োজন নাই। কিছু গুনাহ আছে, কিছু অপরাধ এবং পাপ আছে, যে অপরাধগুলোর অপরাধ হওয়ার কথা আমরা না জানার কারণে অবলীলায় সে অপরাধে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি এবং আমাদের আমল নামা ভারী হয়ে যাচ্ছে বদামলে, গুনাহে। আজ আমরা সেরকম একটি বিষয়ের সঙ্গে পরিচিত হব, যে বিষয়টি আমরা অহরহ অনেকেই করে থাকি, অথচ সেটি অপরাধ, সেটা আমরা অনেকে জানি না। আর সে বিষয়টি হলো, কোনোভাবে কোনো মানুষকে যদি আমরা কষ্ট দেই অন্যায়ভাবে, কোনো মুসলিমের, এমনকি যে কোনো মানুষের অন্যায্যভাবে অন্যায়ভাবে যদি কষ্টের কারণ হই আমি, তাহলে এর কারণে আমার আমল নামায় গুনাহ লেখা হবে এবং এর কারণে আমার একটা অপরাধ হবে, একটা পাপ হবে। এবং সেই অপরাধ এবং পাপটা কোনো ছোটখাটো পাপ না যে মুসাফা করলে অনেক গুনাহ ঝরে যায়, ওযু করলে অনেক গুনাহ ঝরে যায়, অনেক নেকামল বিভিন্ন গুনাহ মুখ মোচন করে দেয়, সেরকম কোনো আমল দ্বারায় মোচন হয়ে যাবে, এটা সেরকম কোনো ভুল বা সেরকম কোনো অপরাধ না, বরং এটা কাবিরা গুনাহ, যেটা তওবা ছাড়া, ওই ব্যক্তির কাছ থেকে মাপ নেওয়া ছাড়া মাপ হবে না। বিশেষ করে মাহফিলটি যেহেতু ঢাকা শহরে হচ্ছে, ঘনবসতিপূর্ণ একটা এলাকায় হচ্ছে, সেজন্য এই বিষয়ে আমি কথা বলার ইরাদা করেছি। কারণ শহুরে জীবনে এই গুনাহটি, এই অপরাধটি আমাদের দ্বারা সবচেয়ে বেশি হয়। অনেক সময় আমাদের জ্ঞাতসারে হয়, অনেক সময় আমাদের অজ্ঞাতসারেও হয়ে যায়। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু, যারা কোনো ইমানদার নারী পুরুষদেরকে, অন্য মানুষদেরকে যারা কষ্ট দেয় অন্যায়ভাবে,
কোন শাস্তিমূলক ভাবে বিচারিক ভাবে তার কোন শাস্তি নির্ধারিত হয়েছে, সেটি কার্যকর হচ্ছে, এরকম কোনো ব্যাপার স্যাপার না। বরং অন্যায্যভাবে অন্যায়ভাবে যদি কেউ কাউকে কষ্ট দেয়, কোন ইমানদার নারী পুরুষকে তার কষ্টের কারণ হয়, ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমাম মুবিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কষ্ট দেওয়াটা এটা বুহতান হতে পারে। এটা যদি কারোর চরিত্র নিয়ে প্রশ্ন তুলে তাকে কষ্ট দেওয়া হয়, অথবা কারো সম্পর্কে মন্দ ধারণা করে তাকে কষ্ট দেওয়া হয়, তাহলে এটা বহুতানের গুনাহ হতে পারে, মিথ্যা অপবাদের গুনাহ হতে পারে। আর অন্য যে কোনো ভাবে, শারীরিক ভাবে, মৌখিক ভাবে, আচরণ দ্বারা কোনো ভাবে যদি আপনি কষ্ট দেন, তাহলে সেটা ইসমে মুবিন বা সুস্পষ্ট অপরাধ এবং পাপ হিসাবে আপনার আমলনামাতে লেখা হবে। আমার বিয়ের মোহর হয়েছে 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা আমার পরিশোধ করতে কষ্ট হবে, তাই আমার স্ত্রী আমাকে একটা শর্ত দিয়েছে যে তাকে 4 আনা দিয়ে একটা আংটি দিলে আমার পুরো মোহরের টাকা মাফ হয়ে যাবে। দয়া করে একটু বলবেন। বাহ, বহুত ভালো বউ পাইছেন, আপনার কপাল আছে ভাই। এরকম কপালওয়ালা মানুষ তো পাওয়া কঠিন রে ভাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, তোমরা মেয়েদের মোহর পরিশোধ করে দেবে, তাদের প্রাপ্য অধিকার। যদি কোনো মেয়ে ফাইনতিবিনা লাকুম আন শাইইন মিন নাফসি ফাকুলু হানিআম মারিআ, যদি মহিলারা তারা নিজেদের থেকে তাদের মোহর কমায় দেয়, 3 লাখ টাকার 4 আনা আংটিতে নিয়ে আসে, তাহলে এটা তুমি লাফাইতে লাফাইতে খুশি চোটে খাইতে পারো। অর্থাৎ এটা তুমি খুশি হয়ে খাইতে পারো। কোরআনে আল্লাহ লাফাইতে লাফাইতে বলেন না, আবার ওই তরজমা আবার বুঝেন না, মানে তোমরা সেটাকে গ্রহণ করতে পারো, খেতে পারো। আমার মসজিদের ইমাম গত জুমার খুতবা আলোচনা করেছেন, যদি কেউ মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, তাহলে তার ঈমান থাকবে না। আসলে কি তাই? এ নিয়ে আমাদের এলাকা বিশাল গন্ডগোল হয়, উত্তর দিলে উপকৃত হব। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মানুষ বলেছেন। কোরআনে কারিমে তাকে আল্লাহ তাআলা কি বলেছেন? মানুষ বলেছেন। আল্লাহ বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে রাসূল আপনি বলে দেন যে আমি তোমাদের মতো মানুষ, তবে পার্থক্য, তোমাদের মতো মানুষ মানে তোমাদের মতো সমান মর্যাদা না, মানে রক্ত মাংসের মানুষ। পার্থক্য হলো ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, এটা হলো পার্থক্য। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মানুষ রূপে সৃষ্টি করেছেন। তিনি বিয়ে শাদী করেছেন, তিনি খাওয়া দাওয়া করতেন, তিনি ঘর সংসার করতেন, তিনি বাজারে যেতেন, তিনি ঘুমাতেন, তিনি মানুষ ছিলেন। তাকে মানুষ বললে তার মর্যাদা কমবে না। যারা এটা বলেন যে তাকে মানুষ বললে, মাটির তৈরি বললে ঈমান চলে যাবে, তারা মনে করেন নবীজির অসম্মান করার জন্য কেউ বলে না। ভাই, এই উদ্দেশ্য কারণ নাই। এগুলো নিয়ে গন্ডগোল ফাসাদ করবেন না। এগুলো আকীদার যে অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক বড় সড় ইস্যু এমন না। তবে হ্যাঁ, অনেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সমকক্ষ মনে করে, নাউজুবিল্লাহ, তাহলে সেটা তো কুফরি, সেটা তো শিরক, ভয়ঙ্কর অপরাধ, ঈমান চলে যাবে সেজন্য। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির তৈরি বললে তার মর্যাদা বাড়বে না নূরের তৈরি বললে মর্যাদা বাড়বে? বুঝে বলছেন? ফেরেশতারা নূরের তৈরি, আর মানুষ হলো মাটির তৈরি, আর জিনরা হলো আগুনের তৈরি। জিনরা কিসের তৈরি? আগুনের তৈরি। আর ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। নূর মানে আলো, এখান থেকে তৈরি তারা। আর মানুষ হলো কিসের তৈরি? মাটির তৈরি। এখন আসুন, ফেরেশতা, জিন, মানুষ, জিন এবং মানুষের মধ্যে শ্রেষ্ঠ কে? মানুষ না জিন? মানুষ। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে আমি সম্মানিত করেছি, এটা শ্রেষ্ঠ। এবার আসেন, ফেরেশতাদের মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি? এটা এক কথা উত্তর দেওয়া যাবে না। ফেরেশতাদের মধ্যে যারা বিশিষ্ট বড় বড় ফেরেশতারা, তারা সাধারণ মানুষের চাইতে শ্রেষ্ঠ, কিন্তু সাধারণ ফেরেশতাদের চাইতে আমভাবে সাধারণ ইমানদার মানুষ অবশ্যই শ্রেষ্ঠ। ভাই, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সিজদা দিতে নির্দেশ করেছেন কাদেরকে? ফেরেশতাদেরকে না। ফেরেশতারা ছিলেন নূরের তৈরি, তাদেরকে সিজদা করতে বলছেন মাটির তৈরি আদম আলাইহিস সালামকে, ঠিক না বেঠিক? তাহলে এখানে মাটির মর্যাদা বাড়লো না নূরের মর্যাদা বাড়লো? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি নূরের তৈরি বলেন, তাহলে তো সিজদা দেওয়া লোকদের দলে, ফেরেশতাদের দলে যাবে। আর যদি তাকে মাটির তৈরি বলেন, তাহলে তো আদম আলাইহিস সালামের দলে থাকবে। তারপরে ভাই, তিনি কিসের তৈরি এটা নিয়ে এত ডিপ আলোচনা, খোলামেলা আলোচনা তো কোরআন হাদিসে আসে না। এটা নিয়ে গন্ডগোল করার দরকার নাই ভাই। তিনি মানুষ ছিলেন, বাস এই কথা বললেই যথেষ্ট। আল্লাহ তাআলা তাকে কি উপাদান দিয়ে তৈরি করেছেন আলাদা করে, এইটার জন্য কোরআন বা হাদিসে কোথাও খুলে খুলে বলা হয় নাই। আমরা অযথা অহেতুক এই সমস্ত বিষয় নিয়ে গন্ডগোল ফাসাদ করি। মূল কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম